হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পঙ্কজ মনি তোমাদের সাথে আছি। তো আমি কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে বলেছিলাম যে আমি একটা ভিডিও আপলোড করব কিছুদিনের মধ্যে, যেখানে আমি একটা কম পয়সার সাউন্ড মিক্সচারের অডিও টেস্টিং এবং রিভিউ দেব। তো সেইটার বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো যারা যারা নিজের বাড়িতে গান প্র্যাকটিস করতে চাও, একদম স্টেজ পারফরমেন্সের মতো প্র্যাকটিস করতে চাও বিভিন্ন ইকো ডিলের মাধ্যমে এবং কম পয়সার মাধ্যমে, সে বাজেটের মধ্যে তোমরা মিক্সচার কিনতে চাও, তো তারা ভিডিওটা দেখো। এই ভিডিওটায় আমি সেই কম পয়সার মিক্সচারের বিষয়ে আলোচনা করব এবং এটা খুবই ভালো, কারণ আমি 2 মাস ধরে এটা ইউজ করছি। তো এটা খুবই ভালো, তাই তোমাদেরকেও আমি রিকমেন্ড করব এটা ইউজ করার জন্য। তাই চলো তোমরা ভিডিওটা দেখো এবং সেই ভিডিওটা আমি গান করেও দেখাবো যে কেমন এটায় অডিও আউটপুট দেয়। ঠিক আছে, তো এই মিক্সচারটার প্রাইস হচ্ছে, তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি যে 3000 টাকার মধ্যে। ঠিক আছে, এখন আপাতত মনে হয় দামটা 2890 টাকা এরকম করেছে, কিন্তু আমি যখন কিনেছিলাম তখন 3000 টাকা নিয়েছিল। ঠিক আছে, তো তো এটা হচ্ছে যেটা মিক্সারের প্যাকেট। ঠিক আছে, এই প্যাকেটটা আমি 2 মাস আগেই খুলে দিয়েছি, কারণ আমি তখন উৎসাহতে খুলে দিয়েছি। ঠিক আছে, গান করার জন্য। তো এটা হচ্ছে প্যাকেট, এটা এরকম দেখতে। এটা ফ্লিপকার্ট থেকে এরকম আসেনি, ফ্লিপকার্টের একটা প্যাকেট ছিল, কারণ কোম্পানির অ্যাডভার্টাইজ করতেই হবে, তারপরে এই প্যাকেটটা ছিল। এরপরে এর সাথে কি কি ছিল সেটা একের পর এক দেখাচ্ছি। ঠিক আছে, এটার ভিতরে অনেক কিন্তু প্লাস্টিক রয়েছে, প্লাস্টিকগুলো কিন্তু আমি দেখাতে পারবো না, কারণ প্লাস্টিকগুলো আমি ফেলে দিয়েছি। এরপর এই যে মিক্সচার, এটা হচ্ছে মেন মিক্সচার মেশিনটা। ঠিক আছে, এই মেন মিক্সচার মেশিনটা ছিল, এটা এমনি দেখতে। এর পিছনটা এরকম, মানে দেখতে পারো, এটা এরকম। আর এটাতে কি 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 রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে মিউজিক ভলিউম। ঠিক আছে, এটা হচ্ছে মাইকের ভলিউম, যেটা এটা হচ্ছে ইকো, এটা হচ্ছে ইকো ডিলে, এটা হচ্ছে মাইকের যেটা ভলিউম সেটা হাই লো করার জন্য, এটা হাই লো, এটা হাই, এটা লো করার জন্য। এবং এটা মাইক 3-4, মানে এই 3 আর 4 নম্বর পোর্টের জন্য ভলিউম কন্ট্রোল হবে এটার মাধ্যমে। এবং এটা হচ্ছে মাইকের মেন ভলিউম। ঠিক আছে, আর এটা হচ্ছে এই মাইক 3-4 এর ভলিউমের জন্য। আর এটা হচ্ছে মাইক 1-2 এর পোর্ট, এবং এটা মাইক 1-2 এর ভলিউম। এবং এটা হচ্ছে ব্যালেন্স, মানে লেফট রাইট, যেটা মিউজিকের লেফট রাইট থাকে সেটা ব্যালেন্স করার জন্য। এবং এটা হচ্ছে মিউজিকের হাই লো করার জন্য, সাউন্ড ভলিউমটাকে হাই লো করার জন্য। এবং এটা হচ্ছে ইনপুট আর আউটপুটের, সরি ইনপুট আর, মানে ইনপুট মানে হচ্ছে আক্সের মাধ্যমে, যা মানে অডিও ইনপুট দেওয়ার সময় এই বাটনটা খুলে রাখতে হয়, মানে অফ রাখতে হয়। এবং যখন ব্লুটুথ বা এসডি কার্ড বা ইউএসবির মাধ্যমে চালাবে তখন তোমাদেরকে এই বাটনটা প্রেস করে দিতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের সেটা ব্লুটুথ কানেক্ট হয়ে যাবে। এবং এটা হচ্ছে মোড। ঠিক আছে, মোড বাটন, মানে বিভিন্ন মোড চেঞ্জ করার জন্য, এটা প্লে পজ করার জন্য, এটা নেক্সট প্লে পজ করার জন্য, এটা স্টপ করার জন্য, এটা রিভিউ প্রিভিউজ করার জন্য। এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে ডিসপ্লে, এটা হচ্ছে এলইডি প্যানেলটা। ঠিক আছে, এরপর আমি তোমাদেরকে যখন এটা চালিয়ে দেখাবো তখন তোমরা বুঝে যাবে সব কিছু। এরপর পিছনে কি কি রয়েছে সেটা বলে দিচ্ছি। পিছনে রয়েছে অডিও ইনপুট, মানে যখন তোমরা কিছু অডিও ইনপুট দেবে এটাতে, তখন এটা অডিও ইনপুট মানে অক্স দেবে তখন। আর এটা হচ্ছে অডিও আউটপুট, মানে এখান থেকে যখন কোনো আউটপুট নেবে এবং এটা কোনো অ্যাম্পলিফায়ারে দেবে তখন সেটা এখানে কাজ করবে। তো এটা হচ্ছে অডিও আউটপুটের মাধ্যমে আমি দেখাবো। ঠিক আছে, কারণ আমার কাছে একটা হোম থিয়েটার রয়েছে, হোম থিয়েটারের মাধ্যমে তোমাদেরকে শোনাবো। যদিও হোম থিয়েটারটাও, আমার হোম থিয়েটার উফারটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তাই ব্যাসটা সেরকম পাবে না, কিন্তু সেটা মিক্সচারের খারাপই নয়, সেটা হচ্ছে আমার হোম থিয়েটারের খারাপই। ঠিক আছে, তো অডিও আউটপুটের মাধ্যমে আমি দেখাবো। এটা হচ্ছে এফএম অ্যান্টিনা, এটা হচ্ছে ব্লুটুথ অ্যান্টিনা। ঠিক আছে, ব্লুটুথ কানেক্ট করার জন্য এটা হচ্ছে অ্যান্টিনা। এবং এটা হচ্ছে এসিডিসি, এটা হচ্ছে এই যে আমাকে দিয়েছে। এরপর এটা এই যে অ্যাডাপ্টারটা দিয়েছে, এটা ওই প্যাকেটটাতেই ছিল। এটা হচ্ছে মেন, যেটা পাওয়ার সাপ্লাই হবে এটার মাধ্যমেই আউটপুট ডিসি অ্যাডাপ্টার মধ্যে। এটা হচ্ছে ডিসি 12 ভোল্টের, এটার মাধ্যমে ইনপুট দেবো। এটার এক সাইডে এরকম একটা জ্যাক পাবে। ঠিক আছে, এই জ্যাকটার মাধ্যমে আমরা এটা ইনপুট দেবো। তো এখানে আমরা ইনপুটটা দেবো এটাই। ঠিক আছে, এটা ইনপুট দেবো আমরা, এবং তারপর এটা চালু করব। ঠিক আছে, তো এটা আমি ইনপুট দিয়ে দিলাম। তারপর আমরা কারেন্ট দিয়ে দেখি যে এটা কেমন সাউন্ড আসে এবং কিভাবে চালাতে হয়। ঠিক আছে, তো চলো এবারে কারেন্ট দিয়ে দেখি। তো এটা আমি কারেন্ট সাপ্লাই করে দিয়েছি। এরপর আমি এই সুইচটা অন করে আমি চালু করলাম। ঠিক আছে, চালু করলাম, এটা চালু হয়ে গেল। এবং এখানে আমার আছে হোম থিয়েটার, এই হোম থিয়েটারটা আছে, হোম থিয়েটারের মাধ্যমে আমি করব। এবং হোম থিয়েটারের যেটা ইনপুট, সেই ইনপুট থেকে বেরিয়ে একটা আরসিআর কেবল রয়েছে। এই যে আরসিআর কেবলটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আরসিআর কেবল। এই আরসিআর কেবলটার
আমি এখানে যে আউটপুট রয়েছে সেই আউটপুটে আমি কানেক্ট করছি। ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট এবং এখানে নিচে দিয়ে দিচ্ছি। এগুলো সাউন্ডগুলো আমি কমিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবং এটা হচ্ছে মাইকের জ্যাক। ঠিক আছে, এটা মাইকের জ্যাক, এটা একটা বড় তার এবং এটার থেকে বেরিয়ে এটা হচ্ছে মাইকের, যেটা মাইকে ঢুকবে। ঠিক আছে, তো মাইকটা ঢুকিয়ে নিচ্ছি, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার মাইক্রোফোন। ঠিক আছে, এই মাইক্রোফোনটায় আমি কথা বলবো। তো এখানে দেখো আমি মাইকের ভলিউমগুলো বাড়াচ্ছি। আমি একাই তো নিজেই ক্যামেরা ম্যান, মানে নিজেরই ভিডিও নিজে শ্যুট করছি, তাই অসুবিধা হচ্ছে একটু। ঠিক আছে, তো আমি এটা মিউজিক আমার কাছে এখন নেই, আর মোবাইলটা যেহেতু ভিডিও করছি তাই ব্লুটুথটা কানেক্ট করতে পারবো না। তো ব্লুটুথটা আমি পরে কানেক্ট করে দেখাচ্ছি। এটা হচ্ছে মাইকের ভলিউম। ঠিক আছে, এই যে নিচেরটা এটা হচ্ছে মাইকের ভলিউম। তো এই মাইকের ভলিউমটা আমি লাগালাম, বাড়ালাম, এবং এখানে যেটা মাইকের ভলিউম সেটা বাড়ানো আছে। এখানে ইকো ডিলে সব কন্ট্রোল করে লাগানো আছে, নিজেদের মতো করে কন্ট্রোল করবে। এরপর আমি হ্যালো করছি, হ্যালো 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 হ্যালো, অবশ্যই শুনতে পাচ্ছ তোমরা। হ্যালো 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 হ্যালো, মাইক চেক 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 চেক। এবার এবার ইকোটা কমিয়ে নিচ্ছি। হ্যালো 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 হ্যালো, এখন তোমরা কোনো শুনতে পাবে না কিছু ইকো। এরপর যত বাড়াবো এটা তত ইকো বাড়বে। হ্যালো 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 হ্যালো। ঠিক আছে, তো এটা হচ্ছে মাইক। এরপর আমি এটা গান করে তো বেশি দেখাতে পারবো না, কারণ কপিরাইট চলে আসবে। তাই তোমরা আমার গান শুনতে পাবে এই মিক্সচারের মাধ্যমে। আমি যেটা রেকর্ড করেছি সেই গানটা তোমরা শুনতে পাবে। তোমরা আমার ইনস্টাগ্রামের লিংক দিয়ে দেবো সেই ভিডিওটার, যে ভিডিওটায় আমি গান করেছি। কারণ ভিডিওতে আপলোড করলে সেটা কপিরাইট চলে আসবে, তাই 10 সেকেন্ডের বেশি আপলোড করতে পারবো না। তাই আমি চেষ্টা করব যে ইনস্টাগ্রামের লিংক দিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা গানটা শুনে বুঝতে পারো যে এই মিক্সচারটার কোয়ালিটি কেমন। ঠিক আছে, মিক্সচারটার কোয়ালিটি মিক্সচারটার প্রাইস হচ্ছে 2890 এর মধ্যে আপাতত আমার যা মনে হয়। এবং এটার প্রাইস মানে বাই লিঙ্কও দিয়ে দেবো, ফ্লিপকার্ট থেকে কেনার যেটা লিঙ্ক সেটাও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিনে নিতে পারবে। তো এরপর তোমাদেরকে আমি গান করে দেখাবো। ঠিক আছে, তো গান করে দেখাবার জন্য তোমাদেরকে ব্লুটুথ কানেক্ট করতে হবে, বা ব্লুটুথ বিনা অক্সেও করতে পারো। তো আমি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করব। তো ব্লুটুথ কানেক্ট করার জন্য প্রথমে যে মোবাইলে তুমি ব্লুটুথ কানেক্ট করবে সেই মোবাইলটার ব্লুটুথটা ওপেন রাখবে, এবং তারপরে যে মোড অপশনটা রয়েছে, মোড অপশনটাই এরপর যে ব্লু লেখা রয়েছে, ব্লু মানে ব্লুটুথ, এটাই ক্লিক করে রাখবে। ঠিক আছে, এরপর আমি গান করে দেখাচ্ছি। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना। भूल कोई हमसे ना हो जाए।